সাব্বির, নাসির, শামীম সব দুষ্ট ছেলের দল এক টিমের মধ্যে 100টা বলে ফেস করতে পারিনি বিপিএল এবারও। তো এটা আসলে খুবই দুঃখজনক। প্র্যাকটিস করছি 4-5 বা 3-4 প্র্যাকটিস করার জন্য, বা টিম ম্যানেজমেন্ট দেখে এখানে আমাকে 7-8 নামাইছে। ঢাকা ক্যাপিটালস আসলে খুব ভালো টিম করে, ম্যানেজমেন্ট লাইক এ মাই ফ্যামিলি। কালবেলা দর্শকদের সবাইকে স্বাগত। দর্শক, আমরা পেয়েছি সাব্বির রহমানকে। সাব্বিরের টার্গেট আসলে মাঝে মধ্যে পূরণ হয় না, কিন্তু তিনি আসলে সবসময় প্রস্তুত থাকেন যেই জায়গায় আসলে পারফরমেন্সের সুযোগ পাবেন সেই জায়গাটা আসলে পারফর্ম করা। সাব্বির, স্বাগত কালবেলায়। আপনার আসলে এবারের বিপিএল জার্নিটা তো বলবো যে খুব রোলার কোস্টারের মতো আর কি। মানে আপনার যেই জায়গায় আসলে ব্যাটিং পজিশন সেই জায়গায় যদি করতে পারতেন, দলে অনেক প্রতিযোগিতা, অনেক প্রতিদ্বন্দ্বিতা, কি বলবেন আসলে সামগ্রিক বিপিএলে আসলে নিজেকে কিভাবে মূল্যায়ন করবেন? না, আসলে দেখেন, এটা ফ্র্যাঞ্চাইজ টুর্নামেন্ট। আসলে এটা আমার আসলে ব্যক্তিগত স্বাধীনতা বলে আসলে তেমন সে থাকবে না, কারণ আমি প্র্যাকটিস করছি 4-5 বা 3-4 প্র্যাকটিস করার জন্য, বা টিম ম্যানেজমেন্ট দেখে এখানে আমাকে 7-8 নামাইছে। তো আমার কাছে এখানে আসলে কিছু আমার করার নাই, টিম ম্যানেজমেন্টের কল। আর এখানে আমার ব্যক্তিগতভাবে বলারও কিছু নাই। টিম যেখানে খেলেছে সেখানে খেলার চেষ্টা করেছি, যে কটা বল পেয়েছি নিজের মতো খেলার চেষ্টা করেছি, টিমের জন্য খেলার চেষ্টা করেছি। এর চেয়ে বেশি কিছু করার ছিল না আমার। জেতালেন ঢাকাকে, সেদিন কিন্তু সবাই আশা করছিল নিশ্চয়ই এবারের মৌসুমে ঢাকা অনেক কিছু করবে, কিন্তু একটা বিষয় লক্ষণীয় যে টপ অর্ডার ফেল করছে, বারবারই আসলে ফিনিশিংয়ে চাপ পড়ছে। তো এই জিনিসটা তো প্রতিদিন হবে না। এটা স্বাভাবিক যে টপ অর্ডার ফেল করলে ফিনিশে চাপ পড়বে, সব সময় হয় না। বাট আমাদের কাছে মনে হয় যে আমি হাই স্টলে 100টা বলে ফেস করতে পারিনি বিপিএল এবারও। তো এটা আসলে খুবই দুঃখজনক আমার জন্য অ্যাজ এ ব্যাটসম্যান হিসাবে। অ্যাটলিস্ট আমার 300টা বল ফেস করা উচিত ছিল, যেটা হয় নাই। তো আসলে যেটা হয় না তো আসলে বলে লাভ নাই। বাট যে কটা ম্যাচ আছে, 2টা ম্যাচ আছে, ভালো শেষ করতে পারলে আলহামদুলিল্লাহ। মন থেকে একটু বলেন তো, আপনার পছন্দের পজিশন তো আসলে নাম্বার 3। না, ডেফিনেট 3-4 আমার জন্য পারফেক্ট পজিশন, 5ও ঠিক আছে, বাট 7-8 আমার জন্য টু লেট আমার কাছে মনে হয়। এবারে কোচ টবি রেডফোর্ডকে আপনাকে আসলে বলবো ভালোভাবে মূল্যায়ন করতে পেরেছেন কিনা? কারণ লোকাল কোচ আর বিদেশি কোচের মধ্যে পার্থক্য থাকে। ওনারা এসে হয়তো বা অনেক দায়িত্ব পালন করতে হয়, জানে না আসলে। তো কোচ মাহবুব আলী জাকিকে আসলে মিস করেছেন কিনা? জাকি ভাই তো অবশ্যই মিস করবো, যেহেতু প্রথম থেকে ওনার সাথে আমার খুব একটা ভালো রিলেশন ছিল এবং ড্রাফট থেকে পিক করছে। সো উনি আমাদের একটা ভালো শক্তি ছিল যে লোকাল কোচ হিসেবে। টবি আমাদের ইংলিশ কোচ, ওই স্টাডি করে আসছে আমাদের স্ট্রাইক বা স্ট্র্যাটেজি সব কিছু নিয়ে। তো আলহামদুলিল্লাহ যা হয়তো হয়ে গেছে, সব ফিরে পাওয়ার মতো না, বাট লাস্ট 2টা ম্যাচ ভালো মতো খেলতে পারলে, শেষ করতে পারলে ভালো হবে। একটা মজার বিষয়, ভক্তরা খুব খুশি হয়েছে, মানে সাব্বির, নাসির, শামীম সব দুষ্ট ছেলের দল এক টিমের মধ্যে। কিভাবে এনজয় করলেন, মানে এবারে ক্যাম্পেইনটা কেমন উপভোগ করলেন? নাসির ভাইকে যদি নিয়ে বলেন, শামীমকে নিয়ে যদি বলেন। না, অবশ্যই ভাই, নাসির হোসেন তো গুড ফিনিশার, শামীম তো এখন খুব ভালো টাচে আছে। ওকে খুব ভালো টাচ খেলতেছে। আই হোপ যে ওয়ার্ল্ডকে ভালো ফর্মটা বিল্ড আপ করবে এবং ভালো খেলবে। টিম ওয়াইজ খুব ভালো ছিল। আমরা হয়তো যে মোমেন্টাম ব্যাক করতে পারি না, মোমেন্টামটা আমরা পাই নাই বলে আমরা টি20 ম্যাচগুলো হেরে গেছি। তো আশা করছি লাস্ট 2টা ম্যাচ ভালো মতো শেষ করতে পারবো। ভাগ্যকে দুষবেন কিনা আসলে সাব্বিরকে? মানে যখনই সাব্বির যেটা আসলে টাচ করতে চায়, মানে একেবারে টপ নচ পারফর্ম করতে চায়, সুযোগটা থাকে না। দিন শেষে আলো সাব্বির কম সুযোগ পায়, জাতীয় দল বলেন, ফ্র্যাঞ্চাইজি বলেন। না, আসলে ভাগ্যের তো আসলে সবসময় দোষ দিয়ে লাভ নাই। এটা আসলে ফ্র্যাঞ্চাইজ টুর্নামেন্ট, যেটা আমি আগে বলছি, এটা আমার কল না। এটা হচ্ছে ফ্র্যাঞ্চাইজ টুর্নামেন্ট কল, কোচের কল, ক্যাপ্টেন কল। সো মনে হয় ওদের কাছে মনে হয়েছে আমার কাছে ফিনিশিং 7-8 খেলা হবে, বাট আমার কাছে মনে হয় যে 3-4-5 হচ্ছে আমার আইডিয়াল পজিশন ছিল আমার জন্য। বিপিএল ট্রফিটা কবে আবার ছুঁয়ে দেখবেন? 2বার ছুঁয়েছি, হোপফুলি নেক্সট ইয়ার ইনশাল্লাহ। নেক্সট ইয়ারে কি ঢাকাতেই থাকবেন না অন্য কোনো টিম? না, বলা যাচ্ছে না আসলে। ঢাকা ক্যাপিটালস আসলে খুব ভালো টিম করে, ম্যানেজমেন্ট লাইক এ মাই ফ্যামিলি, এবং ম্যানেজমেন্ট সাইড থেকে তারা অত্যন্ত আন্তরিক এবং হেল্পফুল। সো এক টুর্নামেন্ট খারাপ খেলছি বা ভালো হয় না বলে যে ওরকমই তা না, বাট আমরা ক্যারি অন করবো ইনশাল্লাহ। ভক্তদের একটা আশার কথা বলে যান আর কি, যে একটা ছোট কথা বলে যান, তারা যাতে আশাহত না হয়। না, ওরা আশার কথা হচ্ছে না, হবেও না। আমার একটু সাপোর্ট তার কাছে আছে এবং তাদের কাছে সাপোর্টটাও ইম্পর্টেন্ট। অনেক ধন্যবাদ সাব্বির সময় দেওয়ার জন্য। দর্শক, এতক্ষণ কালবেলার সঙ্গে ছিলেন সাব্বির রহমান, হার্ড হিটার। খুবই বলবো যে আসলে হার্ড লাক তার জীবনে। আসলে তিনি দিন শেষে বলেছেন যেখানে সুযোগ পাবেন সেখানেই পারফর্ম করবেন। নাজমুল সাকিব, মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম, কালবেলা।